আদা বাটা রসুন বাটা দিলাম, এখানে লবণ এড করতে হবে এখন, পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, মরিচের গুঁড়ো আর কি। পানি দেবে এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলোকে সুন্দরভাবে কষাতে হবে, গরুর মাংস। এই তো আমার মাংসটা কষানো হচ্ছে, এখন মাংস কেটে পানি দিয়ে দিয়েছি, কষানো হলে পরে হচ্ছে আমি ঝোল দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে মাংসটাকে ঢেকে রেখে দিব, এখন ঢেকে রেখে দিব, তারপরে আবার হওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা। এই তো আমার মাংস রান্না কমপ্লিট, খেতে খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই লোভনীয় লাগছে দেখতে।